আগামী 23শে মার্চ প্রদেশ যুব মোর্চার উদ্যোগে আগরতলায় অনুষ্ঠিত হবে যুব জমায়েত। এ নিয়ে প্রস্তুতি বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন প্রদেশ যুব মোর্চার সভাপতি বিধায়ক সুশান্ত দেব। আগামী 23শে মার্চ আগরতলায় ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার উদ্যোগে ঐতিহাসিক র্যালি ও যুব জমায়েতকে সফল করার লক্ষ্যে শনিবার এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় মুক্তধারা অডিটোরিয়ামে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুব মোর্চার প্রদেশ সভাপতি বিধায়ক সুশান্ত দেব জানান, পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে যুব মোর্চার উদ্যোগে যুব জমায়েত অনুষ্ঠিত হবে। আগামী 23শে মার্চ আগরতলা রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্যারাডাইস চৌমুহনীতে গিয়ে যুব জমায়েত অনুষ্ঠিত হবে। এই জমায়েতে ভারতীয় জনতা পার্টি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন। এছাড়া যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে যুব সমাজ এগিয়ে যাচ্ছে। মোদীজির হাতকে শক্ত করার লক্ষ্যে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমতাসীন করতে যুব মোর্চা বিপুল ভোটে জয়যুক্ত করে দুটো আসন উপহার দেবে। এই বিষয়ের উপর আলোচনা আমরা এই মাসের 23 তারিখে একটা আগরতলা রাজপথে একটা ঐতিহাসিক যুব র্যালি ও যুব জমায়েত করতে যাচ্ছি। তো সেই র্যালিকে সামনে রেখে আজকে আমাদের প্রস্তুতি বৈঠক। মূলত এই যুব র্যালি থেকে কী বার্তা দিতে চাই? একটাই বার্তা, আমরা এই রাজ্যের প্রত্যেকটা অংশের যুব সম্প্রদায় আমরা মোদিজির সঙ্গে আছি এবং আমাদের দুটি লোকসভা আসন আমরা মোদিজিকে উপহার দেব।